আমার মনে হচ্ছে যে আমি এখন 5ই আগস্টে সেই দিনগুলো আবার চোখের সামনে দেখতেছি, মানে খুব আনন্দ লাগতেছে যে স্বৈর শাসককে আমরা এখান থেকে বিদায় করতে পারছি। জীবনে একটা চাওয়া ছিল যে হাসিনার পতন, এটা হয়েছে, আর মানে জীবনে আর কোনো আশা নেই। জালিম শাসক অত্যাচারীদের কি পরিণাম হইতে পারে তারা যেন এখান থেকে একটা শিক্ষা নেয়। ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনটি গণভবন নামেই পরিচিত। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। পরবর্তীতে গণভবনটি সাধারণ মানুষের ক্ষোভ ও বিজয়ের প্রতীক হিসেবে উন্মুক্ত হয়ে পড়েছিল। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়। অনুভূতিটা আসলে এই মুহূর্তে বলে বোঝানোর মতো না, কতটা আনন্দ ফিল করতেছি। দ্বিতীয় কথা হচ্ছে এখানে সাধারণ মানুষ তো ঢোকারই কোনো প্রশ্নই ছিল না, এখানে আমরা ঢুকতে পারছি, এটা একটা আনন্দের বিষয়। আর যত 5ই আগস্টে যত অত্যাচার এখানে বসে করছি, যত এখানে মাস্টার প্ল্যান করছি, এখানে বসে থেকে সবকিছু এখানে তুলে ধরা হয়েছে। আমরা এখানে ভিতর থেকে সব ঘুরে দেখে আসলাম, দেখে মানে চোখের জল ধরে রাখতে পারি নাই, পরিচয়ের ভিতরে ফাইটে গেছে। কতটা নিষ্ঠুর হলে মানুষ এরকম ক্ষমতার লোভ হলে এরকম করতে পারে। 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের শহীদদের ব্যবহৃত পোশাক, জুতো, মানিব্যাগ, বই সহ আরও অনেক রকম স্মৃতি এই জাদুঘরে স্থান পেয়েছে। এছাড়াও জুলাই 2024-এর ভয়াবহ আন্দোলনের ভিডিও চিত্র পুরো জাদুঘর জুড়ে প্রদর্শন করা হচ্ছে, যা দেখে দর্শনার্থীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং যারাই সরকার হবে তাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ারও আহ্বান জানান তারা। আমাদের দেশে অদূর ভবিষ্যতে যারা এই দেশকে পরিচালনা করবেন, শাসক গোষ্ঠী যারা হবেন, দেশ পরিচালনার দায়িত্ব যারা থাকবেন বাংলাদেশের জনগণের, আমি মনে করি এইখান থেকে তাদের একটা শিক্ষা নেওয়া দরকার এবং স্মরণীয় করে রাখা দরকার যে আসলে জালিম শাসক অত্যাচারীদের কি পরিণাম হইতে পারে। এখান থেকে অদূর ভবিষ্যৎ বাংলাদেশে যারা প্রতিনিধি হবে বা শাসক হবে তারা যেন এখান থেকে একটা শিক্ষা নেয়, দেশের কথা চিন্তা করে, মানুষের উপর আর কোনো জুলুম নির্যাতন তারা যেন না করে। আমার নিয়ত ছিল যে আল্লাহ যাতে আমার মানে মৃত্যুর আগে এই পতনটা দেখার খুব শখ ছিল, মানে স্বপ্ন ভাবি নাই যেটা হবে খুব তাড়াতাড়ি। আল্লামা মামুনুল হক সহ বিভিন্ন আলেমদের বিভিন্ন অত্যাচার করছে, গুম খুন, বিশেষ করে হুজুরদের উপর জুলুম নির্যাতন করতো, আয়নাঘর, বিভিন্ন ভাবে হুমকি দামকি। গণভবনের বিশাল জায়গা জুড়ে 2024-এর জুলাই আন্দোলনের প্রতীকী ভাস্কর্য এবং আন্দোলনের সময়কার স্থির চিত্র প্রদর্শন করা হয়েছে। 2026-এর 5ই আগস্ট আনুষ্ঠানিকভাবে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে উদ্বোধন করা হয়। এক সময়ের মহাপরাক্রমশালী শাসকের বাসভবনটি জাদুঘর হিসেবে উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রবেশ মূল্য নির্ধারণ থাকায় টিকিট কেটে জাদুঘরে প্রবেশ করতে হয়। এম সাখাওয়াত হোসেন সুজন, দৈনিক আওয়ার বাংলাদেশ, ঢাকা।